হবে হবে, শিক্ষাগত যোগ্যতায় চাকরি পাওয়া যায় না। কি পাওয়ার? পাওয়ার আর শক্তি থাকতে হয়। শক্তি এবং সাহসের সার্টিফিকেট থাকলে চাকরির অভাব হয় না। রাজা, তোমার মতো একটা অলরাউন্ডার ছেলে আমার প্রয়োজন। তোমার ইচ্ছে থাকলে ক্ষমা করবেন, ছাত্র জীবন থেকে ওই একটি মাত্র শব্দ আজ পর্যন্ত আমাকে স্পর্শ করতে পারেনি। আমিও তার ছায়ায় যেতে চাই না। আমি রাজনীতি পছন্দ করি না। গুড, ভেরি গুড। রবি, আজ আমি আসি। আসি মানে? বোকা ছেলে। মামনি, মামনি, ওকে একটু ভিতরে নিয়ে আদর যত্ন কর। যাও 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 যাও। কিসে কাণ্ড। কি ভাবছো? ভাবছি না, তোমাকে দেখছি। কি দেখছো? সত্যি তুমি চমৎকার। আচ্ছা, তুমি কি জাদু জানো? মানে? যতই তোমাকে দেখছি তত বেশি নিজেকে হারিয়ে ফেলছি। তার মানে? স্মরণে তুমি, স্বপ্নে তুমি, প্রথম তুমি, শেষ তুমি। সত্যি রাজা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ রাজা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি রবি, ভালোবেসে ফেলেছি রাজা। রবি, আমার ছেলেকে মেরেছে। আমি এলাকার এমপি মিজু খান। আমার ভয়ে বাঘে ছাগল এক ঘাটে পানি খায়। আমার ছেলে তুই, তোর গায়ে হাত দিয়েছে। বাবা ভোলা, কে তোকে মেরেছে? কে তোর গায়ে হাত দিয়েছে? তোকে তোকে মেরেছে মানে আমাকে মেরেছে? বল, কোন শালা তোকে মেরেছে? কোন শুয়োরের বাচ্চা তোকে মেরেছে? ওর নাম রাজা, রূপনগরে থাকে। এই কালু, তোকে না রূপনগরের দায়িত্ব দিয়েছি, আমার 2 নম্বর ব্যবসার ম্যানেজার বানিয়েছি। এই রাজা, বাবা নেই, মা আছে। এমএ পাশ করে বেকার। ঘরে বড় বোন আছে, বিয়ে দিবার পারে না। টিউশনি করে সংসার চালায় বড় বোন। আমি তোর সব খবরই রাখি। তুই তো মেয়ে লোক নিয়ে বেশি ফষ্টি নষ্টি করিস। যা, ওই মাগিকে তোকে দিলাম, লুটে পুটে খা। আর ওই শুয়োরের বাচ্চার বুকের ভিতর আগুন জ্বালা। ও আমার ছেলেকে মেরেছে। তুই ওর বোনকে কামড়ে দে, দেখবি কুত্তার বাচ্চা তোকে মারার জন্য ছুটে আসবে। তখন ওই ফকিরের বাচ্চাটাকে মেরে হাত পা ভেঙে পঙ্গু করে দিবি, যাতে কোনো কাজ করতে না পারে। রাস্তা রাস্তায় ভিক্ষা চাইবে, বলবে বাবা গো, আল্লাহর ওয়াস্তে পঙ্গুকে ভিক্ষা দেবেন। কি দেবেন? ভিক্ষা দিবেন? যা, ব্যবস্থা কর। ওকে বস, হয়ে যাবে, কালই জানতে পারবেন। না, তোর মতো হাবাগোবা ছেলে দেশে রাখলে আমার মান সম্মান পাংচার হয়ে যাবে। 1 সপ্তাহের মধ্যে আমি তোকে আমেরিকা পাঠিয়ে দেবো। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। আচ্ছা ম্যাডাম, এখন তো ঘুরে নি, কি করে চড়বো? বোকামি, এটা হচ্ছে কথার কথা। সালমা, অনেক রাত হয়েছে, তুমি বাসায় চলে যাও। জি আচ্ছা। সোমা, তুমি তোমার পরীক্ষার পড়া শেষ করবে কিন্তু। কাল পরীক্ষা নেব। জি আচ্ছা ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ আইতাছি। আরে দাঁড়া, পড়াটা বইরা তোর দেখি। রূপ ছিল ভয়ে পড়তেছে। আয়, তোর গরম জৈবনটা ঠান্ডা করে আছি। আমার সোনার ময়না পাখি, আমি তোর বিয়ে করু, আমি তোর বিয়ে করু। যাবি কোথায়? তোকে আমি কত বলেছি রাত করে টিউশনি করতে হবে না। এই মহল্লা এখন একটা জাহান্নাম হয়ে গেছে। এখানে কোনো মানুষ বাস করতে পারে না।
মা, মা কি হয়েছে? তোমার হাতে দাগ। দেখ, ভালো করে খেয়ে দেখ, কেন ওরা তোর বোনকে কামড়াতে চেয়েছে। মা কি বলছো তুমি? বুবু, বুবু কি বলছি? ওরা তোর বোনের মুখ কাটেনি, মুখ কেটেছে তোর তোর বৃদ্ধ বাবার, তোদের বংশের। তোর মতো ভাই থাকে জীবনকে কলঙ্কিত হতে হয়, সে ভাইয়ের দরকার নেই। তুই চুপ কর, তুই মরতে পারিস না। তোর মতো সন্তান থাকার কি না থাকা ভালো। যে সন্তান মাকে খাবার দিতে পারে না, বোনের ইজ্জত বাঁচাতে পারে না, তার মতো সন্তানের বেঁচে থেকে কি লাভ? রাজা! No next time. শালা কত বাহাদুর, অ্যাকশন হয়ে যাবে, কালকেই খাবো বলেন। শালা ভেড়ার বাচ্চা, তোর লজ্জা করা মার আমার সামনে আসতে? ওই সুরে বাচ্চা তোকে মেরেছে, আমার ছেলেকে মেরেছে, আমার ফেন্সিলের আড্ডা ভেঙেছে, তাতে কোনো দুঃখ নেই। দোকান আবার হবে, কিন্তু লোকে জানবে মিজু খানের শক্তিতে জং ধরেছে। না না, এ হতে পারে না। ওদের ভয় ভেঙে যাবে, যে ভয়কে কাজে লাগিয়ে আমি কোটি কোটি টাকার পাহাড় গড়েছি, আজ তা শেষ হতে যাচ্ছে। না, তোরা কিচ্ছু করতে পারবি না। আমার বাপ কোথায়? আজিজ, আমার বাপকে ফোন লাগা। হ্যালো, কে? আরে না না, এখন হবে না, আমি সিটিং আর ফিটিং নিয়ে ব্যস্ত আছি। আবার যদি আমার এলাকায় চাঁদাবাজি করতে আসিস, তাহলে লাশ বানিয়ে কবরে পাঠিয়ে দেবো। পাল্টো আইতাছ স্যার? চল একটা সিগারেট দাও। পাল্টো, দুনিয়ার মানুষ কত কিছুর জন্য বাঁচে। কেউ ভালোবাসার জন্য, কেউ মান সম্মানের জন্য, কেউ গদির জন্য, কেউ নেতা হবার জন্য, কিন্তু আমি বাঁচি শুধু টাকার জন্য। টাকা, সেই টাকা আমার মা, আমার বাবা, আমার বোন, টাকা আমার জান। কি বুঝলে? বুঝছি ওস্তাদ, পুরাটা বুঝি নাই, বড়ই কঠিন কথা। তোর বুঝে লাভ নেই, চল। আচ্ছা, নিশ্চয়ই বাচ্চা এসেছে। বাচ্চা এত টাকা কোথায় পায়? কে দেয়? আল্লাহ তোমার বালা। একে একে। হ্যাঁ, অবশ্যই বাচ্চা চাঁদাবাজি করে, ডাকাতি করে। কি রে, তুই এখানে খাড়ায় খাড়ায় কি ভাবতাছস? তুমি কোথায় যাও বাবা? বাচ্চার কাছে। বাবা, তুমি একজন ইমানদার লোক হয়ে ওই বাচ্চার ডাকাতি করার টাকা ভিক্ষে নিতে যাচ্ছ? ভিক্ষা? কিসের ভিক্ষা? বাদশাহ বস্তির মানুষগুলোরে ভালোবেসে টাকা দেয়। জ্বরে পয়লা তো 3 দিন রিক্সা চালাতে পারি নাই। তাতে কি হয়েছে? আমি যে ফেরি করি। কয় টাকা কামাস? তাতে পেট চলে না। না, তুমি নিতে পারবে না। ভিক্ষে নেওয়া মহাপাপ।
আরে যা যা ঘরে যা। জ্ঞান দিতে আইছে। আরে আঞ্জাটা তুমি? জ্বরে পড়া 3 দিন রিক্সা চালাতে পারি নাই। এই নিন চাচা। না, এই টাকা তুমি নিতে পারবে না বাবা। কিসের টাকা নাও তুমি? এই শালা গুন্ডা বদমাস এই বস্তির মধ্যে এসে বস্তির সবাইকে খারাপ করে দিচ্ছে। আরে ওই মস্তান, এত টাকা কই পাস? কোন ব্যাংকে চাকরি করিস? কে দেয় তোর এত টাকা? সারাটা দিন মাথা ঘাম পায়ে ফেলে পাঁচ জোটে না, আর তুই ডাকাতি করিস? ডাকাতি নেশা করিস কার টাকায়? একটা টাকা ইনকাম করে দেখেছিস? হাজি মোহাম্মদ মহসিন শাস্তে চাস না? শালা বেজন্ম। আমাকে যা খুশি তাই বল, কিন্তু বেজন্মা বলবি না। আমি বেজন্মা না, আমার পরিচয় আছে, আমার জন্মদাতা আছে। আমিও তোর মতো ভালো মানুষ থাকতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। থাকতে দেয়নি কারা জানিস? এই সমাজে মানুষ তারা কারা জানিস? যারা মানুষ নামে জানোয়ার, যাদের ইশারে সবকিছু হয়, তারাই আমাকে জানোয়ার বানিয়েছে। এই রানী, এই তুই আজ আমাকে বেজন্মা বললি? না জেনে বলেছিস। তুই আমার জন্মদাতা দেখবি? আয় আয় আমার সাথে আয়। ওই দেখ, ওই আমার জন্মদাতা পিতা। এই কাঠের বিয়ায় আমার বাবা জীবিত থেকে আজ মৃত, পঙ্গু, অথর্ব, চলতে পারে না, কথা বলতে পারে না। কেন জানিস? টাকা, শুধু টাকার জন্যে। এই টাকার জন্যে আমি আমার মাকে হারিয়েছি, এই টাকার জন্যে আমি আমার বোনকে হারিয়েছি। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান, কিন্তু আমার যৌতুকের টাকা? বাবাজি, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু জোগাড় করতে পারি নাই। বলে কি? 2 মাস পরে দিয়ে দেবো। শ্বশুর আব্বা, বাকির নাম ফাঁকি, যৌতুক ছাড়া বিয়া করুম না। এই চল। এই বিয়ে হবে, কেউ যেতে পারবে না, আমি কাউকে যেতে দেবো না। ওই চল, এ বিয়ে হইব না। একটা অপায় অলক্ষী মাইয়া এই নিয়ে 7 বার বিয়ে ভাঙলো। এই চল চল। ওই চল, এ বিয়ে হইব না। একটা অপায় অলক্ষী মাইয়া এই নিয়ে 7 বার বিয়ে ভাঙলো। এই চল চল। স্যার, স্যার, রফিক তুই? বিয়ে বাড়ি গন্ডগোল হয়েছে, নিজাম ভাইকে আটকে রেখেছে। স্যার তাড়াতাড়ি চলুন, নইলে নিজাম ভাইকে মেরে ফেলবে। ঠিক আছে, তুই যা, আমি আসছি। হ্যাঁ, কি হয়েছে নিজাম? স্যার, স্যার, ওরা আমাকে আটকে রেখেছে। আটকে রেখেছো কেন? স্যার, যৌতুকের টাকা দিতে না পারলে কি গরিবের মেয়ে বিয়ে হবে না? যৌতুক নিয়ে কৌতুক করো না বাবা। নিজাম বেকার ছিলি, যৌতুকের টাকা না দিলে বউকে খাওয়াবে কি? বউকে দিয়ে তার দেহ ব্যবসা করানো যাবে না। চৌধুরী, ভদ্র ভাষায় কথা বলুন। ওই, তোর সাহস তো কম নয়, তুই আমার সঙ্গে চিৎকার করে কথা বলছিস? নিজাম, চল, এ বিয়ে হবে না। হবে, এই বিয়ে হবে। রাজীব সাহেব, আপনি জানেন না যৌতুক নিয়ে বিয়ে করা মহা অপরাধ। ওই বেটা, তুই কি আমাকে জ্ঞান দিচ্ছিস? হ্যাঁ, জ্ঞান দিচ্ছি, কারণ আপনাদের মতো নেতারা স্বার্থের জন্য আজ মুখ্য হয়ে গেছে। ওই শালাকে ধোলাই দিয়ে গলাটা বন্ধ করে দে। দাঁড়ান রাজীব সাহেব। চল চল। মিতু, 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 কথা বল। মিতু, 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 মা, 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 মিতু বিষ খেয়েছে। মা, 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 তোমার কি হয়েছে? মা, 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 বাবা, তোর কি হয়েছে? তোর কি হয়েছে বাবা? বাবা, বাবা,
মা মৃত্যু মরে গেছে বাবা, আমি তোমাকে মরতে দেবো না বাবা, আমি তোমাকে মরতে দেবো না, তুমি ছাড়া আমার কেউ নাই বাবা, কেউ নাই, আমি তোমাকে মরতে দেবো না বাবা। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার বাবাকে বাঁচান প্লিজ, ডাক্তার প্লিজ। আহা, তোমাকে তো বলেছি এটা হাসপাতাল না, প্রাইভেট ক্লিনিক। টাকা ছাড়া এখানে কোনো রোগীকে ভর্তি করা হয় না। আমি নিজেই একজন বেতনভুক্ত ডাক্তার। তোমার বাবার যা অবস্থা, তাতে টাকা না হলে চিকিৎসা করা সম্ভব না। ডাক্তার সাহেব, কথা না বলে তাড়াতাড়ি যাও, টাকার ব্যবস্থা করো গিয়ে। চাচা, চাচা, কি ব্যাপার বাসা তুমি? চাচা, আমার বাবা হাসপাতালে, বাবাকে বাঁচাতে হলে অনেক টাকা দরকার, টাকা না হলে আমার বাবা বাঁচবে না। আপনি আমাকে ৫,০০০ টাকা ধার দিন, আমি শোধ করে দেবো। না বাচ্চা, আমার কাছে কোনো টাকা নেই, তুমি অন্য কোথাও যাও। চাচা, টাকা না হলে আমার বাবা বাঁচবে না, দোহাই লাগে, আমাকে ফিরিয়ে দেবেন না। না বাবা, চাচা, আমি পারবো না। চাচা যাবেন না, চাচা, চাচা। বাবা বাদশা, তুমি আমার খালাতো বোনের ঘরের ছেলে, তবু এই মুহূর্তে আমি তোমাকে টাকা ধার দিতে পারবো না। খালা, টাকা না হলে বাবাকে বাঁচানো যাবে না, তুমি খালুকে বলে কিছু টাকা ব্যবস্থা করে দাও। খালা, কিছু টাকা ব্যবস্থা করে দাও। কিছু মনে করো না বাদশা, আমাদের ব্যবসার অবস্থা ভালো না। খালা, তাছাড়া টাকা ধার নিলে তুমি ফেরত দিতে পারবে না। খালা, আমি জেনে শুনে তোমাকে টাকা ধার দিতে খালা, পারবো না। আমি তোমার পায়ে ধরি খালা, আমাকে মাত্র ৫,০০০ টাকা ধার দাও, আমি শোধ করে দেবো। খালা, আমি শোধ করে দেবো, আমার বাবাকে বাঁচাও। খালা, আমার বাবাকে বাঁচাও। তোমার বাবাকে বাঁচাতে গিয়ে আমরা না খেয়ে মরতে পারবো না, তুমি অন্য জায়গায় ব্যবস্থা করো। খালা, কি ব্যাপার বাচ্চা, তোমার এই অবস্থা? রাশেদ ভাই, রাশেদ ভাই, কি হয়েছে তোমার? কাঁদছো কেন তুমি? রাশেদ ভাই, আমার সব শেষ হয়ে গেছে। যৌতুকের টাকা না দিতে পারায় ছোট বোন মিতুর বিয়ে ভেঙে গেছে, ও আত্মহত্যা করেছে। মা তো সহ্য করতে না পেরে হার্ট ফেল করে মারা গেছে। বাবা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বাবাকে বাঁচাতে হলে অনেক টাকা প্রয়োজন, টাকা ছাড়া আমার বাবাকে ভর্তি করতে পারছে না রাশেদ ভাই। আর ভর্তি না হলে আমার বাবা বাঁচবে না। রাশেদ ভাই, আমাকে কিছু টাকা ধার দিয়ে আমার বাবাকে বাঁচান, আমার বাবাকে বাঁচান রাশেদ ভাই। সরি ছোট ভাই, এই মুহূর্তে আমার কাছে দেবার মতো কোনো টাকা নেই। চেষ্টা করলে হয়তো আগামী সপ্তাহে। রাশেদ ভাই, রাশেদ ভাই প্লিজ, কিছুটা হলো আমার বাবার জন্য। না ছোট ভাই, আমার পক্ষে সম্ভব না। রাশেদ ভাই, আজ আমার পৃথিবীতে বাবা ছাড়া কেউ নেই, আপনি আমার বাবাকে বাঁচান, আমার বাবাকে বাঁচান। আমার খুব তাড়া আছে, আমি আসি। রাশেদ ভাই, রাশেদ ভাই, রাশেদ ভাই। কি হচ্ছে এখানে? আমার টাকা দে, টাকা দেবো না। এই, এই, তুমি কি হাইজাকার? না স্যার, আমি হাইজ্যাকার না, আমার নাম বাচ্চা। বোনের বিয়ের যৌতুকের টাকা না দিতে পারায় বোন আত্মহত্যা করেছে, তা দেখে মা মারা গেছে, আর বাবা স্ট্রোক করে হাসপাতালে বারান্দায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। স্যার, টাকা ছাড়া বাবাকে ভর্তি করবে না, আমি আমার বাবাকে মরতে দেব না, আমি আমার বাবাকে মরতে দেব না স্যার। রিয়েলি ভেরি স্যাড, খুবই দুঃখজনক ঘটনা। এই সমাজে মানুষ বাস করবে কি করে? এনিওয়ে, ওর টাকা ফিরিয়ে দাও। না স্যার, তো হয় আপনার, আমি টাকা দেব না। আমি বলছি না, টাকা ফেরত দাও, যত টাকা লাগে আমি দেবো। সালাম স্যার।
স্যার, আপনার কাছে আমি ঋণী। এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনার মতো মহৎ লোক আমি দেখিনি। আপনার জন্য আমি আমার জান দিয়ে দেবো স্যার, জান দিয়ে দেবো। তোমাকে জীবন দিতে হবে না। এই নাও আমার কার্ড। তোমার বাবাকে ভর্তি করে আমাকে খবর দেবে, আমি দেখতে যাবো। কিন্তু যার টাকার বিনিময়ে আজও আমি আমার বাবাকে দেখতে পাচ্ছি, তাই মিজুখানের জন্য, টাকার জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু করতে পারি। আমার কথা শোন বাচ্চা, আমার কথা শোন। আমি জানতাম না তোর বুকে এত ব্যথার আগুন দাও দাও করে জ্বলছে। তবু আমি বলি কি, মনটাকে শান্ত কর। তোর মতো অসংখ্য মানুষের মাঝে ব্যথা আছে, কিন্তু তাই বলে তারা তোর মতো সন্ত্রাসী মাস্তানি করে না। কারণ দুদিনের দুনিয়া, সৎ পথে চলার চেষ্টা কর। বুকের আগুন নিভিয়ে ফেলে মনের বাগানে ফুল ফোটা, দেখবি অনেক সুখ পাবি। এই উপদেশ, লা 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 লা। মাটির একটা ছোট্ট ঘরে থাকতে হবে দুদিন পরে, মাটির একটা ছোট্ট ঘরে থাকতে হবে দুদিন পরে, থাকতে হবে দুদিন পরে। মাটির একটা ছোট্ট ঘরে থাকতে হবে দুদিন পরে, সঙ্গী সাথী পাওয়া যাবে না রে পাগল। দিন থাকতে ভালো হয়ে যা, দিন থাকতে ভালো হয়ে যা রে পাগল। দিন থাকতে ভালো হয়ে যা, দিন থাকতে ভালো হয়ে যা রে পাগল। দিন থাকতে ভালো হয়ে যা। বাড়ি বাড়ি টাকা করে, হীরার কলম সোনার ঘড়ি, বাড়ি বাড়ি টাকা করে, হীরার কলম সোনার ঘড়ি। মরণকালে সঙ্গে যাবে না রে পাগল। দিন থাকতে ভালো হয়ে যা, দিন থাকতে ভালো হয়ে যা রে পাগল। দিন থাকতে ভালো হয়ে যা। মনটারে তুই দে বাঁধিয়া, বিবেকের লাগাম দিয়া। মনটারে তুই দে বাঁধিয়া, বিবেকের লাগাম দিয়া, বিবেকের লাগাম দিয়া। মনটারে তুই দে বাঁধিয়া, বিবেকের লাগাম দিয়া। লোভ লালসা নইলে যাবে না রে পাগল। দিন থাকতে ভালো হয়ে যা, দিন থাকতে ভালো হয়ে যা রে পাগল। দিন থাকতে ভালো হয়ে যা,
এই উপদেশ মার বাচ্চা যত সব। কিরে কাকে খুঁজছিস? নিশ্চয়ই রাজাকে। হ্যাঁ। প্রেমে পড়েছিস নাকি? হ্যাঁ পড়েছি। ভালো করেছিস। প্রেম মানে ভিটামিন সি। রাজাকে কোথায় পেতে পারি তাই বল। 5-7 দিনের মধ্যে রাজার সাথে দেখা হয়নি। ড্রাইভার গাড়ি থামাও, গাড়ি থামাও। রাজা কি ব্যাপার, তোমাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না? সমস্যা আছে তাই। সমস্যা? সমস্যা তো একটাই, চাকরি। তাই নাকি? ওঠো, গাড়িতে ওঠো। গাড়িতে? আহা ওঠো না। বাবাকে বলে তোমার একটা চাকরি, না না কালই তোমার চাকরি হয়ে যাবে। কালকে? হ্যাঁ কালই। ঠিক 12টার সময় তুমি গুলশান 2 নম্বরে জামানান কোম্পানির সামনে থাকবে। আমি অপেক্ষা করব। সত্যি হবে তো রুবি? বললাম তো হবে। এবার একটু হাসো, একটু হাসো না। আহা হাসো না। এই তো লক্ষ্মী। তুমি আমার বাড়ি, তুমি আমার ঘর, সৌন্দর্য, অপূর্ব সৌন্দর্য। আরে এমন সৌন্দর্য আমি জীবনেও দেখি নাই। চুরি দেখাও। কার জন্য? আমার বউয়ের জন্য। বউয়ের হাতের মাপ কই? এই তোমার হাতের মতোই। একটা সত্যি কথা শুনবা, আমার একটু মাইয়া বিয়া দিবার চাই না, আর আমারও কোনো মাইয়া পছন্দ হয় না। আমার চেহারা তো নায়কের মতো, একটা নায়িকা দরকার। আজকে পাইয়া গেছি, একেবারে খাপে খাপ নায়িকার বাপ। তোমার আমার জুটিটা যা জমবো না, বোম্বের কাজল শাহরুখের মতন। বিয়া করবা তুমি আমারে? আচ্ছা আচ্ছা বলছি, আচ্ছা। না ছাড়বো না, আমি তোমারে বিয়া করব, আমি তোমারে বিয়া করব, আমি তোমারে কি হলো, মরে গেল নাকি? বেটা তোরে দেখে মুইতে দিছে। মাস্তান কোথাকার, যা পরিষ্কার করে দিয়া। না আমি কমলার লগে বিয়ার কথা কমই। কি রে তোর পেটে তুলছে? কি হয়েছে বুঝো না? ওরে বাবা রে, গেলাম রে। করতেছ কে? তোমার পেটে কি হয়েছে বুঝো না? বাচ্চা। বাচ্চা? ওরে বাবা রে। তোর পেটে বাচ্চা আইব কই থেকে? আমার পেটে বাচ্চা আইব না তো তোর পেটে বাচ্চা আইব? মাইয়া মানুষের পেটে বাচ্চা হয়। এই বাচ্চা হইব কই থেকে? বাচ্চা হইতে তো জামাই লাগে, বিয়া করন লাগে। আমার বিয়ে হয়েছিল, আমি জানতাম না। কাল জানলাম। কাল জানলি? আমার তো আগামতা বন্ধ। কই কাল তোর পেটে বাচ্চা দেখি নাই? দেখবা কেমনে, কাল রাইতে আমার জামাই আইছে, আইজি আমার বাচ্চা। ওরে বাবা রে, গেল। তুই এই অবস্থা কই যাস? এক কাম কর, আমার রিক্সা তো আমি তোর দিয়ে আই। না রে বেটা রে, যাকি লাগবে, আমি গেলাম। আসি। এক রাইতে জামাইয়া বাচ্চা বানাই দিয়ে গেল।
আরে কি আমত অনেক দূরে না নিকটে? আমি কোন দিক যাই, কোন দিক? এইদিকে যাই দেখি। আরে এই কমলা, কাপড় খুলিস কেন? কাপড়ের তলায় আছে, আইসকাইল পুলিশে বস্তি থেকে নজর দিছে, তাই লুকাই আনছি। ও আচ্ছা আচ্ছা, দে। নেন। বাহ, কালু ভাই, এইবার আমার টাকা দাও। আচ্ছা নে, এই নে, এই নে, আরো নে, নে, ভালো করে লুকিয়ে রাখ। শাবাশ, এই ৯,৮০০, এই পুরো ১০,০০০। মেরে ফান্ত এই বাপমাতা। আচ্ছা চাচা, বাচ্চা এক রাইতে কেমন হয়? চুপ, হারাম দাদা, মুখে না ছরম নাই। কিছুই তো বুঝতেছি না। এই যে চাচা, এই এই বাচ্চা কেমন হয়? বিয়া কর, তারপর বুঝবি বাচ্চা কেমনে হয়। বিয়া করলে বুঝুম বাচ্চা কেমন হয়? তাইলে তো একটা বিয়া করতে হয়, আর বিয়া করে দেখুম একদিনে বাচ্চা কেমন হয়। কমলা রে, তুই তো আমার জীবনটা ইলটি ফিল্টি করে ফালালি। কিরে তুই? ও ব্যথা! আরে তোর তো সব বাইরে হয়ে গেছে গা, তুই করছিস কি? নামা 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 তো। আরে হ্যাঁ। কি করস? এই এত টাকা পড়েছে? হ্যাঁ, এই এত টাকা কই পাইছস? টাকা পাইছি। এই তোর পেটের বাচ্চা গেল কই? বাচ্চা আমার পেটে। তোর না দেখলাম পেটে বাচ্চা লয়ে গেলি, অন্ধি নাই? ও বাচ্চা দেখে আইলাম, মানে ডেলিভারি দিয়ে আইলাম এই টাকা দিয়া। আরে আরে কি করতেছস তুই? টাকা রাখুন আর মানি দেখতাম গো এই দেই। আরে টাকা রাখতে গিয়া তো ইজ্জত বাই করে ফেলাইতেছ। ওই ইজ্জতের চেয়ে টাকার দাম অনেক বেশি। বাচ্চা এলো কাল রাইতে, আজকে ডেলিভারি দিয়ে এলো। হ্যাঁ, এই সূর্যটা জাগা মতো আছে তো। আমার ছেলে মার খেলো, তার কোনো প্রতিশোধ হবে না? এই এই ঘরের বাচ্চা কিচ্ছু করতে পারলে না, কিচ্ছু করতে পারলে না ফকিরের বাচ্চাটাকে। এই লজ্জা কি কোথায়? এই আমার বাপকে খবর দিয়েছিস? জি স্যার, আপনার পালা বাগের সময় নাই, এই সব ছোট কাজ সে করবে না, ফোন করলেই আমাকে ধমক দেয়। বুঝেছি, আমার বাঘ তো মোটি, তোর মুড না হলে কাজে আসে না, তার জন্য আমি তো বসে থাকতে পারি না। ওই শুয়োরের বাচ্চা ফকিরের বাচ্চাকে হালুয়া বানাতে নাও পারলে আমি ঘুমিয়েও শান্তি পাচ্ছি না, আমি ঘুমিয়েও শান্তি পাচ্ছি না। কি হয়েছে স্যার, এত রাগ করছেন কেন? কি হয়নি, আমাকে মেরেছে। আপনাকে মেরেছে? ওর নাম বলুন, শালাকে মেরে ভর্তা বানাবো। আরে আমাকে মারে কোন শালা? তাহলে তো বড় দুঃসাহস। আমাকে মারে নাই, আমার ছেলেকে মেরেছে, মানে আমাকে মেরেছে। কে? রাজা। ফকিরের বাচ্চা রূপনগরে থাকে, আমি চাই ওর হাড্ডি মাংস আলাদা। আপনি চিন্তা করবেন না স্যার, আমি ওই শালাকে ধরে নিয়ে এসে এমন মার মারবো ওর বাপের নাম ভুলে যাবে। কিন্তু স্যার, বুঝেছি,